Eid Mubarak everyone. Assalamu alaikum and welcome back to my channel. আমি রেহানা আপনার মাঝে আজকে আর একটা নতুন ভিডিও লই আইছি। সকাল থেকে আজকে ভিডিও স্টার্ট করছি। ভাবছি আজকে একটু ভিডিও করবো আপনার লগে শেয়ার করবো। এক গাল সুপারি খাইয়া খাইয়া আপনার লগে মাতি আর দাদি হয়ে গেছি একেবারে। সকালে উঠিয়াও বাক্কা খামু মাঠাইলিছি ঈদ আপনারা খার কিলা খাটলো যে সুন্দর একটা জিনিস আজকে শেয়ার করবো যে দুঃখজনক আর কি সুন্দর খাওয়া যায় না। তো ঈদের ভিডিও আমি আর পারছি না দিতাম। সকালে উঠে তুরা তুরা খাম আটাইছি। ঈদের সময় বিজি আসলাম, ভিডিও করতে পারছি না। সবর গরুর মাংস আছে, সবেও গরুর মাংস গরু খাটাখাটিও তাও করবা। তো ইতার আমি ইটা জামেলাত গেছি না। তো সকালে উঠিয়া খাম আটাইছি আজকে যেহেতু ঈদের পর। তো সকালে উঠিয়া গরুর গুছাইয়া বিছনা উছনা সব কিছু আটাই লিছি। সকাল থেকে স্টার্ট করেছি আজকে খাম খাজা টানি আর ক্যামেরাও নিছি কি হাতও আজকে সকাল থেকে। তো ভিডিও করিয়ার ওই সময় খুব দুঃখজনক একটা জিনিস আর কি শেয়ার করবো আপনারা লগে তাহলে দেখবা ভিডিওর। আসলে আমি ভিডিও করা কালীন অবস্থায় আর কি এই ঘটনাটা। তো হইল গিয়া আমি আমার রুম থাকি আর কি আজকে মাতি আর আপনার লগে সরাসরি ক্যামেরা তাইছি মাতবার লাগি। ও জানালা খুলিয়া দিছি, ইয়া আল্লাহ যে গরম দেয়ের অবস্থা খারাপ গরমে। তো আজকে সব দরজা জানালা সারা খুলছি, যেহেতু গরমের সব দরজা জানালা খুলি না প্রায় দিন আর কি। তো নানি শেয়ার করিয়ার আমি ক্যামেরা করিয়ার ওই সময় আমি একটা বিড়ালর যেই শব্দ পাইয়ার কিতা বিলাই বাচ্চার আর কি মেকুরের বাচ্চার আর কি, যে একটা আপনারা বুঝবা হইলে যে মেয় মেয় করে শব্দ ছোটো বাচ্চার আর কি। তো একটু বেবি ক্যাট আর কি। তো শব্দ পাইয়া ক্যামেরাওয়ালা হাতও রয়েছে গেছি, দৌড়াইয়া গেছি হই দেখি অত শব্দ হই করে। আসলে মায়া দয়া দুনিয়া থাকি উঠে গেছে। পশু পাখির লাগিও অত মায়া এখন আর নাই। আগে আমরা নিজের চৌকেও দেখছি আমরা আব্বাইতায় রাস্তাঘাটও ছোটো বিলাইয়ের বাচ্চা ফাইলে গড় দরিয়া আনিয়া খানিউনি দিতা মানুষে ফালাইয়া যাইতাগি। তো ওলা একটা ঘটনা হয়েছে। শব্দ আমি কোনো খানো ফাইয়ার না, শব্দ ফাইয়ার বাট বিলাইরে আমি কোনো খানো দেখি আর না। আমার মুরগি আও হইলেও আমার কাছে আইন মাশাল্লাহ। আর আমি শব্দ ফাইয়ার বাট বিলাই ফাইয়ার না খুঁজিয়া আপনারা দেখরা আমি হবারে আমরা গড়র পিছে আগর গাছর সামনে আইছি আর এখানেও ঠিল্লা। তো টিল্লা ভাইও আমি ক্যামেরা লইয়া যাই আর আমি ওবাই শব্দ পাইয়ার আর কি বুঝতাম পারি আর যত আকু আইয়ার আর কি শব্দ পাইয়ার। তো আপনারা দেখকা বিলাই বাচ্চা হই ও জায়গাতো আছে একটা ছোটো বাচ্চা আর কি বিলাইয়ের সে যেন ফালাইয়া গেছে কি জঙ্গলের মানে বনের মাঝখানো ঠিল্লা একটা যেই বন একটা। আর ও দেখকা বিলাইয়ের বাচ্চা কি পরিমাণ যে খান্দের আর কি। আমার অত দুঃখ লাগছে আমি জানি না। এমনিও বিলাইয়ের প্রতি আমার যে মায়া, আমরা গরো বিলাই আইলে আমি তারারে মুড়ি দেই বিস্কুট দেই, আপনারা অনেক ভিডিওর মাঝে দেখছেন। আমার যে দুঃখ লাগে অত খান্দের আর কি। কেন আমি একটু শ্যুট করি, আমি যেহেতু ক্যামেরা করাতে আসলাম আর কি ভিডিও করাতে আসলাম ক্যামেরা তো আসিল। তো ভাবলাম আমি লইয়া ওলাও আইসি ভিডিও মিউর শব্দ শুনিয়া আর একটা ব্লগ আপনার লগে শেয়ার করিলাম। আপনারা খেয়েও ইলা কোনো দিন ভুলেও আর কি এই কাজ করবা না। ছোটো বিলাইয়ের বাচ্চা একটু খাওয়া যখন শিখবো তখন কোনো একটা বড় শপর সামনে যদি কোনো মার্কেটের সামনে পালাইলে দোকানের সামনে যে খাইতে পারবো ওলা আর কি জায়গাত ফালানি উচিত। ও দেখা বনের মাঝখানে ফালাইছে বাট আমি যাইরাম ওখান থেকে উদ্ধার করবার লাগি হই আর দেখি বিলাইটারে বাচ্চাটারে আনতে পারলে একটু খানি উনি দিমো আর কি। পরে নাই বড় হইলে নিয়া কোনো মানুষ যে জায়গাত বেশি ঘর বাড়ি আছে বা দোকানপাট আছে খাইতে পারবো ও জায়গাত রাখমু ফালানি লইমু আর কি। এখন যেহেতু একটা একেবারে ছোটো আমি টিল্লারি বাই যাইতাম মকিলা যে ডর লাগে এখানে যে জঙ্গলে হবারে বন লাগাইল বড় টিল্লা একটা। তো আমি নানি হাঁটি পা করিয়া গেছি গি একবার ডর লাগে তাত বান্দরও তাহইন। আপনারা জানেন যে তো বান্দর আমার বাড়ির আশেপাশে সাইটে। তো গভীর জঙ্গলের মাঝে হামাই যাই আর বিলাই বাচ্চারে আনবার লাগি দেখি আমি কিন্তু হাত দিয়ে টাচ করতেও ভয় পাই, কারণ বিলাইয়ের বাচ্চা
মায়া আছে, বাট আর দিয়া আনতাম যে একটা আমার বাক্কা ডর লাগে। আর যদিও বিলাইটা দূরই থাকি দেখি আর কি ছোটো, বাট গালাত গিয়া দেখমু যেন কিলা দাঁতও ফুটি গেলে তো আমার ডর লাগবো। তারপরে ও দেখোকা যে সুন্দর করি কেন আওয়ার সাথে সাথে দেখোকা এভরিওয়ান আপনারা সবে বিলাই আমার এদিকে যে বয় পাইছে আর আমিও যে ডরাই গেছি, কারণ এগুলো দেখি খালি গাছে দিয়ে উঠে খান্তা কি শিখলো যে গাছ পাওয়া, কারণ বিলাই নানি অত ছোটো ছোটো বিলাই আমি জানি না যে গাছ পাইয়া বাইয়া উঠিতে পারে। এখন আমি হাত দিয়ে ধরতে পারি না, যেই গুতগুতি করে অফ ক্যামেরা তিকটা হইছে আর কি। এর লাগে আমি ঘরটাকে গিয়া এখন একটা টুকরি আরিও লই আইমু ভিতরে হারাই আর কি, হেফত দি তুলিয়া হেফত টুকরি ওঠা আনমু আর কি, দেমু ওলা করিয়া নিতে পারিনি। তো লাস্ট অব্দি কি তৈল জানাইমু। আমি বিলাই বাচ্চারে ওখানে রাখিয়া গিয়া টুকরি হেফত আনছি আর আমি খুব দুঃখিত বিলাই পাইছি নাই কেন কই থাকি হয়ে গেছে কি বাইকত নাই। তো লাস্টে অখটাও আছিল বিলাই না পাইয়া গরু আইসি আইয়ারলে গিফটে পাইছি পৈশাক পাতা, গিফট পাইছি পৈশাক পাতা আমারে দিছইন এজনে আর কি। এখন আমি ইগুন আমার জালে দিছইন, আমি পৈশাক পাতা দিয়ে জুল করমু মাছ দিয়া, শুটকি শিরা নাই মাছ দিয়া পৈশাক পাতা দিয়া যে একটা জুল তরকারি রান্দা হয়, একটা আমি খুব মজা করে রাঁধতে পারি। রান্দা আমি সব রান্দা মজা করে পারি রান্তাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ দরবার। আমি রান্দাত খুব সুন্দর করিয়া গুছাইয়া পছন্দ করি রাঁধতে। তো আমি একটা দিয়া একটা করমু না, আপনার আবার হইবা এই কি বড় মানুষ করি হইরা, হ্যাঁ আমি কিতা গর্ববোধ করি আমি রাঁধতে পারি মজা করি। তো এখানে নানি আমি ওগুন পাতা দিয়া যে ফ্রেশ পাতা দেখছেন আপনারা পাতা দিয়া আর কি পৈশাক পাতা দিয়া মাছ দিয়া বড় মাছ দিয়া আমি একটা জুল করমু জাল জাল করিয়া, ই গরমর মাঝে খুব মজা লাগবো। তারপরে আমি আজকে কিথা রান্ধিছি আপনারা দেখাই। এখানে আমি বড় মাছের কয়টা টুকরা দিয়া আমরার ক্ষেতর কচুর লতা বুঝছইনি, একটাও আমার আর গড়ের সাইডে কচুর লতা আমি একজন দিদি তুলিয়া আনা নিল আইছি শুটকি দিয়া আর কয় টুকরা মাছ দিয়া নাগামরিচ রে দিয়া আমি এখানে খুব শুকনা শুকনা করি বাজি জেলা করেন বাজি ট্রাই কর আর কি ওলা করছি আর বেশ মজা করিয়া আজকে আমি ভাত খাইছি। দেখো প্রতিদিন মাংস এটা ভালো লাগে না, আমরা যেহেতু শুটকি খাই সিলেটি আমরা খুব পাগল শুটকি শিরা বা শুটকির কোনো তরকারি তে আপনারা তো বুঝরা কিলা হইব। তো ইনো আমি খুব মজা করিয়া ইগুন দিয়া লতা দিয়া ভাত খাইমু। আর এখানে যে ফাঁকনাম আমরা গাছর এগুলো রাখছি খাটিমু বাদে এগুন তোর ভিতরে কিতা আমি জানি না বালানি না বাদ। আপনারা সেই কিলা আছেন খারিদ কিলা খাটলো দেশ বিদেশের যে খানো আছেন আপনারা কিলা আছেন জানাইবা। আর সবটা শেষ করিয়া প্রচণ্ড গরমের মাঝে ফ্লোরও বইয়া ভাত তুরা লইয়া খাইয়ার যে জাল জাল করিয়া নাগামরিচ খাটিয়া মাছ টাছ দিয়া শুটকি দিয়া যে লতা রাঁধছি উফ এক প্লেট ভাত লই লিছি। লগে আছে আমার গাছর ওই দহকা নাগামরিচ ইটা কতখান খাটিয়া দিলাইছি ইয়র মাঝে লতার মাঝে। লতা আসলে আমি এক সময় ভাল লাগতো না, এখন যে মজা লাগে জানি না। এখন ওই যে দিন দিন কইলাম নানি পানি খাইলেও শরীরে দি লাগি যায় গিয়া কিতা করব। তো এখানেও আমি বইয়া বইয়া হইতে শুটকির দি তরকারি দিয়ে আগে ভাত খাইলাই আরও রান্ধিছি রান্দা আছে আমি আর কিচ্ছু খাইতাম না, কারণ আজকে আমি ওগুন দিও খাইমু জানি না আর কিচ্ছু খাইমু নি। বাট আগামী ভিডিও হ্যাঁ আজকে তো আমি আবার রান্ধিমু পৈশাক পাতা, বাট পৈশাক পাতা সবটা দি খাওয়া যাইতো নাই, কারণ এক প্লেট ভাত নিছি গিয়ার লগে লতা নিছি গি যে মজার লতা তরকারি হয়েছে বেরি আমি ইনো বইয়া বইয়া খাইয়ার আর আপনার লগে এক হাত দিকে আমরা হরিয়ার হাতও বাতত লাগি যার সাইড পায় আপনারা ইগনোর করবা দেখানি আমি খাইয়ার আর এবার দিয়ে বাদ ছাড়া হাতও তো লাগি যার বড়ি যার, কারণ ক্যামেরা এক হাত দিয়ে বানাইয়া হরিয়ার আর কি ভিডিও বানাইয়ার আর একবার দিয়ে খাইয়ার আর আপনার লগে দেখাইবার লাগি শেয়ার করবার লাগি নাগামরি চলা লাগাইয়া আর হুকনির লতা দিয়ে আপনারা যখন ভাত মাখাইবা লগে থাকব নিজের ক্ষেতর কিতা বন্ডুলা উফ আর শুকনা শুকনা লতা বাজি শুটকি দিয়া কত যে মজা লাগবো। আর মাছ তো আর অবশ্যই থাকতে হইব, কারণ শুটকির মাঝে মাছ শুটকি তরকারির মাঝে মাছ না দিলে আমি আমার কাছে একটা রইতো না। আমি আনা মাছ ছাড়া আর কি কোনো শুটকির তরকারি রান্তাম পারি না, যদি শুটকি বুনা হয় একটার বিষয় আলাদা, একটা তো আর মাছ এড করা লাগে না। বাট শুটকি শিরা বা
লতা দি বা মুখি হসু ইতাত মাছ লাগে আমার দেওয়া, মাছ না দিলে দুই চার টুকরা ভাল লাগে না। তো মাছ দেওয়ার বাদে মাছও তুরা লাগাইয়া আর নাগামরিচ লাগাইয়া যখন আমি খাইছি তখন যে কত মজা লাগছে আমি এখানে কইতাম। এখন আমি এডিটিং করি আর এখানে আমি এখন বুঝতাম পারি আর যে কত যে আমার লোভ পড়ে। ওকে, পারা টাটা।